আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো মেয়ে আবদার করেছিল যে পোলাও খাবে, তো মেয়ের আবদার তো রাখতেই হবে। তো আমি এখানে 4 গ্লাস কামিনী ভোগ চাল নিয়েছি, প্রায় 1 কেজির কাছাকাছি। সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। আর 4 গ্লাস চালের জন্য আমার এখানে 8 গ্লাস পানি লাগবে। তো আমি 8.5 গ্লাস পানি নিয়েছি, ফুটলে আবার একটু কমে যাবে। তো এখানে বেশ খানিকটা গোটা ধনে নিয়ে ভালো করে ধুয়ে এই যে পানিতে দিয়ে দিলাম। এবার আমি আর কিছু এখানে অ্যাড করব না, 7-8 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো ওটা ফুটতে ফুটতে আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে যাবে। তো এই যে একটা কড়াই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পোলাওয়ে পেঁয়াজ বেরেস্তা না দিলে ভালো লাগে না। তো বেরেস্তা করার সময় আমি একটু চিনি দিয়েছিলাম, চিনি দিলে বেরেস্তাটা বেশ ক্রিস্পি হয় আর গোল্ডেন কালার আসে। তো আমার বেরেস্তাও হয়ে গেছে, পানিটাও ফুটে গেছিলো। তো নামিয়ে নিয়ে ভালো করে ছেঁকে ওই হাঁড়িটায় আবার বসিয়ে একটু গরম করে আমি ওতে 2 চামচ ঘি দিয়েছিলাম। পোলাও তো ঘি ছাড়া একদমই ভালো লাগবে না। তো 2 চামচ ঘি আর আমি 2 চামচ মতন সাদা তেল দিয়েছিলাম। তো ওটা গরম হলে এই যে গরম মশলা দেব, 5টা মতন লবঙ্গ, 5টা এলাচ, 4 টুকরো দারচিনি আর আধখানা দিয়েছিলাম স্টার অ্যানিশ। স্টার অ্যানিশটা আপনারা স্কিপ করতেও পারেন। তো এই যে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর সুন্দর যখন একটা স্মেল বেরোবে তখন আমি ওই চালগুলো এবার দিয়ে দেব। তো এই যে আমার চালটা বেশ ভালোভাবে ঝরে ঝরঝরে হয়ে গেছিলো, জল ঝরে। তো এবার দিয়ে দিলাম চালটা। দেওয়ার পর এবার ভালো করে নাড়তে হবে। আর পোলাওয়ের যে এই নাড়ার ব্যাপারটা, এটাই হলো মেন। যত ভালোভাবে নেড়ে ঝরঝরে করা যাবে চালটা, তত পোলাওটা ঝরঝরে হবে। তো অনেকক্ষণ ধরেই নাড়তে হয়। আর গ্যাসের ফ্লেমটা লোয়ে করে নাড়বেন। তো 2-3 মিনিট নাড়ার পর আমি এই যে 2 চামচ মতন আদা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও এবার ভালো করে আমি নেড়েছিলাম। আর গ্যাসের ফ্লেম বাড়ালে কিন্তু চালটা পুড়ে যাবে। এটা খুবই সময় নিয়ে ধৈর্য ধরে নাড়তে হবে, তবেই পোলাওটা ভালো হবে। তো এই যে আমার প্রায় 7-8 মিনিট লেগেছিল এই চালটা ভাজতে। আর যখন হয়ে আসবে তখন দেখবেন নাড়তে মানে পাতলা মনে হবে, যে ভালো লাগছে, হালকা লাগছে নাড়তে। তো তখন বুঝবেন হয়ে গেছে। তো আমার ওই যে ফোটানো পানিটা এবার দিয়ে দেব। তো এই যে 8 কাপই হয়েছিল, মানে 8 গ্লাসই হয়েছিল, কম বেশি হয়নি, ফুটে একটু পানিটা কমে গেছিলো। তো এই যে আমি দিয়ে দিলাম সব পানিটাই। তো ভালো করে আবারও নেড়ে চেড়ে এবার আমি এতে লবণ মেশাবো। আর গ্যাসের ফ্লেমটা তখন লোয়েই রাখবেন, বাড়ানোর দরকার নেই। তো আমি 2 চামচ মতন লবণ দিয়েছিলাম, কারণ এখানে প্রায় 1 কেজি পোলাও ছিল। পরে আবার আমি